Hello everyone, welcome to my YouTube channel Orkusha Educational Traveling Vlogs। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাকে অন করে রাখো, যাতে পরবর্তীকালে আমি ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে আমার চ্যানেলে পেয়ে যেতে পারো। আর আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া রয়েছে, তোমরা জয়েন হয়ে যেও, যাতে আমরা ভিডিও শেয়ার করলে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দেখে নিতে পারো। আর নতুন করে একটা টেলিগ্রামের গ্রুপ আমি ক্রিয়েট করেছি, তো তোমরা চাইলে সেই টেলিগ্রাম গ্রুপেও জয়েন হয়ে যেও। আর টেলিগ্রাম গ্রুপের লিংক আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক যত পারো শেয়ার করে দিও, যত পারো বন্ধুদেরকে বলো যে এই গ্রুপে জয়েন হয়ে যেতে, যাতে সমস্ত কিছুর আপডেট ম্যাকআউট থেকে দিলে তোমরা পেয়ে যেতে পারো। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভিডিও শুরু করছি। দেখো এখানে লেখা রয়েছে যে 22/7/2026 মানে আজকের তারিখে প্রভিশনাল একাডেমিক্স ক্যালেন্ডার ফর একাডেমিক সেশন 2026-27। 2026-27 এর যে প্রভিশনাল পিরিয়ডের রুটিন বা তোমাদের কিভাবে হবে, কিভাবে অর্গানাইজ হবে, সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে, সেটা তোমরা দেখে নাও। Commencement of academic programs all or semesters 30th of July 2026. Enrollment of the students start 5th, 7th and 9th semester and fees submission from 5/8/2026 থেকে 14th of August 2026. Enrollment of students start 5th, 7th and 9th sem with late fine মানে যারা ফর্ম সাবমিট করবে না এনরোলমেন্ট ফর্ম, সেক্ষেত্রে 1/9/2026 থেকে 3/9/2026 পর্যন্ত তোমাদের ডেট রাখা হয়েছে, কিন্তু সেটা লেট ফাইন দিয়ে। এনরোলমেন্ট অফ ব্যাক পেপার স্টুডেন্টস অ্যান্ড এক্সামিনেশন ফি সাবমিশন, সেটা হচ্ছে 28 September 2026 to 30 September 2026। এনরোলমেন্ট অফ ব্যাক পেপার স্টুডেন্টস উইথ লেট ফাইন, যারা এই সময়ের মধ্যে দিতে পারবে না তাদের জন্য 12 December 2026 থেকে 14 December 2026 এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পেমেন্ট সাবমিট করে দেবে। Commencement and enrollment of students of first semester, যে আফটার রেজিস্ট্রেশন ইজ ডান, যেহেতু এখনো পর্যন্ত ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টস এখনো অব্দি অ্যাডমিট হয়নি, তাদের WBJE বা জয়েন্টের মেরিট লিস্ট অনুযায়ী কলেজ এখনো পর্যন্ত সিলেক্ট হয়নি, তাই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর তোমাদের ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্ট ভর্তি হবে তাদের জানিয়ে দেওয়া হবে। CA1 সাবমিশন, সেটা হচ্ছে 7/9/2026 থেকে 12/9/2026। PCA1 মানে যেটা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন, সেটা তোমাদের শুরু হবে 22 September থেকে 25 September 2026। CA2 এক্সাম কন্ডাক্ট হবে, সেটা হচ্ছে তোমাদের 2 November 2026 থেকে 7 November 2026। PCA2 যেটা তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কলেজ নিয়ে থাকে বা ভাইবা বা যেগুলোই হয়ে থাকুক না কেন, সেটা হচ্ছে 17 November থেকে 20 November 2026। এন্ড সেমিস্টার CA অনলাইন MCQ টেস্ট, যেটা হচ্ছে CA4 এক্সামিনেশন, সেই এক্সামিনেশনটা তোমাদের হবে 17 November 2026 থেকে 21 November 2026। Submission of whole semester CA ফ্যাকাল্টি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স, সেটা তোমাদের সাবমিট হবে 17 November 2026 থেকে 21 November 2026। Attendance upload date for end semester examination eligibility,
হচ্ছে 18th of November 2026 থেকে 20th of November 2026। প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস তোমাদের যেটা এক্সামের আগে করতে হয়, ফর্ম ফিল আপ বা অন্য কিছু, ফিস পেমেন্ট এগুলো। তো ফিস পেমেন্ট তোমাদের নেই, ফিস পেমেন্ট সেটা তোমাদের কলেজ থেকেই করে দেওয়া হবে সিঙ্গেল পেমেন্টের মাধ্যমে। তোমাদের ফর্ম ফিল আপ যেটা রয়েছে 23rd of November 2026 থেকে 2nd December 2026। থিওরি এক্সামিনেশন তোমাদের স্টার্ট হচ্ছে 4th December 2026 থেকে 19th of December 2026। In this 10-year period, practical, sessional and viva-based examination will be conducted 21st of December 2026 থেকে 24th of December 2026। এর মধ্যে তোমাদের সবকিছু কন্ডাক্ট হবে, তারপর তোমাদের যে রেজাল্ট সেটা অলরেডি আপলোড করা হবে। এবার যেটা রয়েছে ইভেন্ট সেমিস্টার তোমাদের হচ্ছে 6/1/2027 থেকে 16th of January 2026। তোমাদের সেটা হচ্ছে 4th of January 2027 সেটা চালু হবে। 2nd, 4, 6, 8, 10 সময় হচ্ছে ফিস সাবমিশন আর এনরোলমেন্ট সবকিছু স্টার্ট হবে তোমাদের 6/1/2027 থেকে 16/1/2027 পর্যন্ত। এনরোলমেন্ট অফ স্টুডেন্টস 2nd, 4, 6, 8, 10 লেট ফাইন অ্যান্ড এনরোলমেন্ট প্রসেস 8 of February থেকে 10th of February 2027। ব্যাক পেপার এনরোলমেন্ট 18th of January 2027 থেকে 20th of 2nd January 2027। enrollment of back paper students with late fine সেটা হচ্ছে 20th of 2nd 2027। 22 of February 2027 থেকে 24th of February 2027। CA1 15th of February থেকে 19 to 2027। PCA মানে প্র্যাকটিক্যাল যেটা তোমাদের হচ্ছে 22 of February থেকে 26th of February 2027। CA2 29th of March থেকে 2nd April 2027। PCA2 5th of April থেকে 9th of April 2027। এন্ড সেমিস্টার যেটা হবে MCQ টেস্ট সেটা হচ্ছে 12th of April থেকে 16th of April 2027। সাবমিশন অফ হোল সেমিস্টার সেটা হচ্ছে ফ্যাকাল্টি অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাটেন্ডেন্স যেগুলো থাকে সেটা ফ্যাকাল্টিরা করবে, সেটা হচ্ছে 12th of April থেকে 16th of April 2027। অ্যাটেন্ডেন্স আপলোড ডেট এন্ড সেমিস্টার এক্সামিনেশন এলিজিবিলিটি সেটা হচ্ছে 13th of April থেকে 15th of April 2027। প্রি এক্সামিনেশন অ্যাক্টিভিটিস 19th of April থেকে 27th of April 2027। থিওরি এক্সামিনেশন 13th of April থেকে 15th of May 2027। প্র্যাকটিক্যাল ভাইভা যেগুলো তোমাদের আগেই কন্ডাক্ট হয়ে থাকে তো সেগুলোর নম্বর সেগুলো সাবমিশন হচ্ছে 17th of May থেকে 20th of May 2027। প্রভিশন ফর ইন্টার্নশিপ ফর অল স্টুডেন্টস সেটা হচ্ছে 21st of May থেকে 14th of 7 2027। কমেন্সমেন্ট অফ একাডেমিক সেশন 2027-28 হচ্ছে তোমাদের 15th of 7 2027। এবার আসছি মার আর মুক্সের ব্যাপারে। এতদিন পর্যন্ত যেগুলো ছিল না সেটাকে এখন ইনক্লুড করা হয়েছে। তো এটা দেখো লেখা রয়েছে ডেটস অফ MAR আপলোড বাই দ্য কলেজ অর সেমিস্টার 1st August 2026 থেকে 15th of December 2026। এর মধ্যে তোমাদের কলেজের পোর্টাল থেকে আপলোড করে দেবে বা তোমরা তোমাদের নিজেদের পোর্টাল থেকে আপলোড করতে পারবে।
কিভাবে আপলোড করবে সেই ভিডিও অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, সেই ভিডিও তোমরা দেখে নিও, তোমাদের অনেকই সুবিধা হবে। MAR upload by the college even semesters 1st of February 2027 থেকে 30th of April 2027 এই টেনিওর সময়ের মধ্যেই তোমরা তোমাদের সার্টিফিকেট কলেজে সাবমিট করবে, বা তোমরা চাইলে তোমাদের পোর্টাল থেকে নিজেরা আপলোড করে দেবে। Dates of MOOCs upload by the students and verification by the college for 1st of August 2026 থেকে 30th of April 2027 এই সময়ের মধ্যে তোমরা তোমাদের পোর্টাল থেকে আপলোড করতে পারবে, যেটা কলেজ ভেরিফিকেশন করবে। কলেজ ভেরিফিকেশন করার পর ইউনিভার্সিটি ভেরিফিকেশন করবে, তারপর তোমরা অনার্সের ডিগ্রি সার্টিফিকেটের জন্য এলিজিবিলিটি হবে। যদি কলেজ ভেরিফিকেশন করে ইউনিভার্সিটি না করে, সেক্ষেত্রে তোমরা অনার্সের ডিগ্রি পাবে না। সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কিভাবে তোমরা অনার্সের সার্টিফিকেট পাবে। আমি অলরেডি ম্যাকআউটের সাথে কথা বলে নিয়েছি। যারা যারা অনার্সের সার্টিফিকেট প্রিভিয়াস ইয়ারে পাওনি, কেন পাওনি, কি কারণে পাওনি, সবকিছু তোমাদের সাথে একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। মুকস রেকর্ড ফর ক্রেডিট ট্রান্সফার, সেটা হচ্ছে তোমাদের এন্ড সেমিস্টার যেটা হচ্ছে সেটার সাথে তোমাদের ট্রান্সফার হয়। সাপোজ তুমি একটা কোর্স করলে, সেই কোর্সটা তোমাদের সেমিস্টারের কোর্সের সাথে প্রায় এক রয়েছে। সাপোজ হয়তো তুমি একটা কোনো কোর্স করেছো যেটার ক্রেডিট পয়েন্ট 3 বা 4, তোমাদের একাডেমিকের ক্রেডিট পয়েন্ট 3 বা 4 রয়েছে, সেই সাবজেক্টটা তুমি সেখানে ট্রান্সফার করতে পারো। সেক্ষেত্রে তোমাদের সেই সেমিস্টারে সেই পেপারটা পরীক্ষা না দিলেও অসুবিধা নেই। লাস্ট ডেট ফর রেজাল্টস ডেটা আপলোডিং বাই দ্য অটোনোমাস কলেজ, সেটা হচ্ছে অর সেমিস্টারের 30th of April 2027 আর ইভেন সেমিস্টারের হচ্ছে 31st of October 2027। এবার দেখো কি বলছে। ডেটস অফ CA বা PCS মেনশন above are for marks or data বা documents upload dates, but all assessments could be conducted on continuous basis based on academic plan of the institute and to be uploaded in the portal within the above dates. Dates are tentative and may change based on circumstances. তো তোমাদেরকে কি বলছে যে যাদের কলেজ থেকে CA PCA এই সমস্ত ডকুমেন্টস মানে সমস্ত রেজাল্ট বা সমস্ত মার্কস সব কিছু আপলোড করতে হবে এই ডেটের মধ্যে। তোমাদের এক্সাম এই ডেটেই হবে। যদি কোনো রকম কোনো বাধা আসে বা কিছু হয় বা কোনো রকম কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে চেঞ্জ হতে পারে। আদারওয়াইজ প্রত্যেক বছরের রুলস অনুযায়ী সেই ডেটেই কন্ডাক্ট হয়, যে ডেট থেকে লেখা আছে সেই ডেটেই কন্ডাক্ট হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, ভিডিওটা যত বড় বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও আসার জন্য আমার চ্যানেলের সাথে থাকো। আর অনার্সের সার্টিফিকেট তোমরা কিভাবে পাবে সেই ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি। অনার্সের সার্টিফিকেট তোমরা কেন পাওনি সেই ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি একটা ভিডিওর মাধ্যমে, যেখানে তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো। আমার চ্যানেলের এখন সাবস্ক্রাইবার সংখ্যা হয়ে গেছে 178। তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার গ্রো করো, আরও আমি তাড়াতাড়ি যত সম্ভব পারবো আমি ভিডিও আমার চ্যানেলে আপলোড করব।